আমরা ইংরেজি লেটার্সগুলো লেখার ক্ষেত্রে আমরা কিছু স্ট্রোক দেখব। যেমন আমরা বাংলার মতো এরকম সোজা লাইন টানবো, নিচে থেকে উপরে, উপরে থেকে নিচে। একইভাবে আমরা একটু আড়াআড়ি করে টানবো। তারপরে আমরা দেখব ও বর্ণের মতো করে, ও লেটার্স। ওকে, তারপরে আমরা এখানে ছোট ছোট স্ট্রোক দেব, উপরে থেকে নিচে, নিচে থেকে উপরে। এখন আমরা এই স্ট্রোকগুলো দিয়ে কি কি লেটার আমরা লিখতে পারি আমরা দেখব। প্রথমে আমরা যদি দেখি এই স্ট্রোকটা থেকে আমরা কি কি লিখতে পারি। আমরা এখানে বি লেটার লিখতে পারি, তারপরে আমরা লিখতে পারি ই লেটার লিখতে পারি, তারপরে আমরা এফ লিখতে পারি, তারপরে আমরা এইচ লিখতে পারি, তারপরে আমরা কে লিখতে পারি। এইভাবে আমরা অনেকগুলো লেটার লিখতে পারি। তারপরে আমরা নিচের স্ট্রোকগুলো দিয়ে আমরা কি কি লিখতে পারি। আমরা এ লিখতে পারি, তারপরে আমরা ভি লিখতে পারি, তারপরে আমরা ওয়াই লিখতে পারি, আমরা ডব্লিউ লিখতে পারি। এরকম এই কয়েকটা স্ট্রোক দিয়ে আমরা এই বর্ণগুলো লিখতে পারি, লেটারগুলো লিখতে পারি। মোটামুটি সবগুলো লেটারই এইভাবে লেখা সম্ভব। তারপরে আমরা এই ও বর্ণ লিখেছিলাম, ও লেটার, এখানে ও প্লাস কিউ এইভাবে আমরা লিখতে পারি। আর ছোট স্মল লেটার লেখার ক্ষেত্রে আমরা এইখানে যদি আমরা অনেকগুলা ও লিখি তাহলে আমাদের কি কি লেটার হতে পারে আমরা দেখব। প্রথমে আমরা এইখানে দাগ দিলে আমাদের এ লেটার হয়ে যায়, এইখানে দাগ দিলে আমাদের বি লেটার হয়ে যায়, এইখানে দাগ দিলে আমাদের ডি লেটার হয়ে যায়, এইখানে দাগ দিলে পি, এইখানে দাগ দিলে কিউ। তারপরে আমরা লিখতে পারি জি লেটারটা লিখতে পারি। ওকে, আমরা যদি এই ওটা একটু শর্ট করে লিখি আমাদের সি লেটারটা হয়ে যায়। এখন আমরা দেখব যে এই ছোট ছোট স্ট্রোকগুলো দিয়ে আমরা ছোট হাতের যে লেটারগুলো আমরা লিখতে পারি। যেমন আমরা যদি এম লিখি, এই যে তিনটে, মূলত এই স্ট্রোকগুলো আমরা ব্যবহার করলাম। তারপরে আমরা লিখতে পারি এন লিখতে পারি, আমরা এইচ লিখতে পারি, আমরা আই লিখতে পারি, আমরা জে লিখতে পারি, আমরা কে লিখতে পারি, আমরা এল লিখতে পারি, এইভাবে আমরা স্ট্রোকগুলো দিয়ে ইংরেজি প্রত্যেকটা লেটার আমরা লিখতে পারি এবং খুব সুন্দরভাবে সহজভাবে বাচ্চাদের আমরা শেখাতে পারি। আমরা আরেকটা জিনিস দেখিয়ে দিব যে বর্ণের প্রবাহ। প্রবাহ হচ্ছে যেখান থেকে বর্ণ শুরু হয় এবং যেখানে গিয়ে বর্ণটা শেষ হয় সেটাকেই বর্ণের
প্রবাহ বলে। যেমন আমরা যদি একটা বর্ণ লিখি তাহলে বোঝা যাবে যে প্রবাহটা আসলে কিভাবে কাজ করে। আমি একটু জুম করে দেখাই। আমি এখানে ব বর্ণ লিখলাম। এখন লেখার পরে আমি এইভাবে ধ বর্ণ লিখতে পারি, অথবা এইভাবে আমি ধ বর্ণ লিখতে পারি। কিন্তু বর্ণের যে প্রবাহ অনুযায়ী এই দুইটা বর্ণ যে আমি লিখলাম এটা একটাও সঠিক হয় নাই। তাহলে আমাদের কি হইল? আমি যখন বর্ণটা লিখলাম তখন সমস্যা কোথায়? আমি যখন লিখলাম প্রথমে আমি এইভাবে ব লিখে কলম উঠালাম, তারপরে আমি আবার এইভাবে এই গোল অংশ দিয়ে দিলাম। তাহলে আমাদের দুইবার কলম ওঠানামা হলো, যার ফলে লেখা স্লো হয়ে যায় বাচ্চাদের। এখন সঠিক নিয়ম কোনটা? সঠিক নিয়ম হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক যে টেক্সট বুক দিয়েছে ক্লাস 1-এ, আপনারা দেখবেন বর্ণের প্রবাহ দেওয়া আছে। আমি ধ বর্ণটা দেখাচ্ছি যে ধ বর্ণের প্রবাহ ঠিক প্রথমে আমি গোল এই অংশটা গোল করব, গোল করে উপরে উঠে যাব, তারপর নিচে নেমে যাব, তারপরে এইভাবে এক টানে আমাদের ধ বর্ণ হয়ে গেল। অর্থাৎ আমি কলম একবারই নামালাম এবং উঠালাম। কিন্তু বারবার যদি আমি ওঠানামা করি তাহলে আমাদের বর্ণের লেখার গতি স্লো হয়ে যাবে। সেই জন্য বর্ণ প্রবাহটা খুবই জরুরি। আমরা সরকারি যে বিধি মোতাবেক বর্ণ প্রবাহ আছে সেটাই আমরা শিখিয়ে থাকি বাচ্চাদের। আমরা আরেকটা বর্ণ দেখতে পারি বর্ণ প্রবাহ, যেমন গ বর্ণ। গ বর্ণ অনেকেই অনেকভাবে লিখে, যেমন এইভাবে বা যেভাবে লেখুক, কিন্তু সঠিক প্রবাহ কোনটা? সঠিক প্রবাহ হচ্ছে এইখান থেকে স্টার্ট করতে হবে, এইখান থেকে এইখানে এসে থেমে যাবে, তারপর উপরে থেকে এইভাবে গ বর্ণটা লিখতে হবে। এটা হচ্ছে বর্ণের সঠিক প্রবাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর আপনাদের কোর্স যদি ভালো লেগে থাকে লেখাগুলো দ্রুত যোগাযোগ করেন। আগামী রবিবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে।